বিসমিল্লাহির রহমানির রাহিম। নামাজ না পড়ার ভয়াবহ পরিণতি এই সম্পর্কিত হাদিস সমূহের বিবরণ। হাদিসের কিতাব সমূহে নামাজ না পড়ার উপর কঠিন কঠিন আযাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে। নমুনা স্বরূপ কয়েকটি হাদিস উল্লেখ করা হইতেছে। সত্য সংবাদদাতা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসই বুদ্ধিমান ও বিবেকসম্পন্ন লোকের জন্য যথেষ্ট ছিল, কিন্তু উম্মতের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও মহব্বতের উপর কুরবান হইয়া যাওয়া উচিত যে, তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্য বিভিন্নভাবে বারবার আমাদিগকে সাবধান করিয়াছেন, যাহাতে তাঁহার নামের ধারক বাহক উম্মত যেন নামাজের ব্যাপারে কোন রূপ ত্রুটি না করে। কিন্তু আফসোস আমাদের অবস্থার উপর যে, হুজুরের এই পরিমাণ এহতেমাম সত্ত্বেও আমরা নামাজের প্রতি কোনো গুরুত্বই দেই না। আবার নিজেদেরকে নির্লজ্জভাবে হুজুরের উম্মত ও তাহার অনুসারী এবং ইসলামের একমাত্র সত্ত্বাধিকারী মনে করিয়া থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, নামাজ ছাড়িয়া দেওয়া মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্যত্র এরশাদ হইয়াছে যে, বান্দা এবং কুফরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়া দেওয়া। আরেক হাদিসে এরশাদ হইয়াছে, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা। ফায়দা এইরূপ বর্ণনা আরও কতিপয় হাদিসে আসিয়াছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে জলদি নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায়। অর্থাৎ এমন যেন না হয় যে, মেঘের কারণে নামাজের ওয়াক্তের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল। ইহাকেও নামাজ ত্যাগ করা বলিয়াছেন। কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী নামাজ ত্যাগকারীর উপর কুফরের হুকুম লাগাইতেছেন। যদিও ওলামায়ে কেরাম এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন, তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম ও গুরুত্ব এত অপরিসীম যে, যাহার অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজমত ও মর্যাদার সামান্যতম অনুভূতিও থাকিবে, সে ইহার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে। ইহা ছাড়া বড় বড় সাহাবায়ে কেরাম যেমন হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম প্রমুখের অভিমত এই যে, বিনা ওজরে জানিয়া শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের। ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াইহ ও ইবনে মুবারক রহমতুল্লাহ এরও অভিমত ইহাই বর্ণনা করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। হযরত উবাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি নসিহত করিয়াছেন। তন্মধ্যে 4টি এই: 1. তুমি আল্লাহর সহিত কাউকেও শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে চড়ানো হয়। 2. ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে বাহির হইয়া যায়। 3. আল্লাহ তাআলার নাফরমানী করিও না, কেননা ইহাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। 4. শরাব পান করিও না, কেননা ইহা যাবতীয় পাপ কাজের মূল। ফায়দা অন্য এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতেও এই রূপ রেওয়াত বর্ণিত হইয়াছে। তিনি বলেন, আমাকে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করিয়াছেন যে, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, যদিও তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় কিংবা তোমাকে আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিও না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তাহার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। তৃতীয়ত, শরাব পান করিও না, কারণ ইহা সকল পাপ কাজের চাবি। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের ওসিয়ত করিয়াছেন। 1. আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। 2. পিতা মাতার নাফরমানী করিও না, যদিও তাহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন সম্পদ ত্যাগ করিতে বলেন। 3. ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। 4. শরাব পান করিও না,
কারণ ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল। 5 আল্লাহ তায়ালার না ফরমানি করিও না, কারণ ইহাতে আল্লাহ তায়ালার গজব নাজিল হয়। 6 জিহাদ হইতে পলায়ন করিও না, যদিও তোমার সকল সাথী মারা যায়। 7 যদি কোনো এলাকায় মহামারী ছড়াইয়া পড়ে, যেমন প্লেগ ইত্যাদি, তবে সেখান হইতে পলায়ন করিও না। 8 নিজ পরিবারের লোকদের জন্য সাধ্যমতো খরচ করিও। 9 তাহাদের উপর হইতে শাসনের লাঠি হটাইও না। 10 তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও। ফায়দা লাঠি না হটানোর অর্থ হইল সন্তানরা যাহাতে বেফিকির না হইয়া যায় যে পিতা যখন শাসন করিতেছেন, না মারধর করিতেছেন না, কাজেই যাহা ইচ্ছা করিতে থাকি। অতএব শরীয়তের সীমার ভিতর থাকিয়া কখনো কখনো মারধর করা চাই। কেন না মারধর ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে সন্তানের শাসন হয় না। আজকাল প্রথম অবস্থায় সন্তানদেরকে মহব্বতের জোশে শাসন করা হয় না। পরবর্তীতে যখন তাহারা বদ অভ্যাসে পাকা হইয়া যায় তখন কাঁদিয়া বেড়ায়। অথচ সন্তানকে মন্দ কাজ হইতে বাধা না দেওয়া ও মারধর করাকে মহব্বতের খেলাফ মনে করা তাহার সহিত মহব্বত নহে, বরং শক্ত দুশ্মনী। এমন বুদ্ধিমানকে আছে যে কষ্ট পাইবে মনে করিয়া আপন সন্তানের ফুডার অপারেশন করায় না, বরং ছেলে যতই কান্নাকাটি করুক, চেহারা বিকৃত করুক, ভাগিয়া যাওয়ার চেষ্টা করুক না কেন, অপারেশন করাইতেই হয়। বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ নকল করা হইয়াছে যে সন্তানকে 7 বৎসর বয়সে নামাজের হুকুম করো এবং 10 বৎসর বয়সে নামাজ না পড়ার দরুন মারপিট করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বাচ্চাদের নামাজের প্রতি বিশেষ দৃষ্টি রাখো এবং তাহাদিগকে ভালো কথা ও ভালো অভ্যাস শিক্ষা দাও। হযরত লোকমান হাকিম বলিয়াছেন, পিতার মারধর সন্তানের জন্য এমন যেমন ক্ষেতের জন্য পানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সন্তানকে শাসন করা আল্লাহর রাস্তায় 1 ছা অর্থাৎ 3.5 সের পরিমাণ সদকা করা হইতেও উত্তম। এক হাদিসে এরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করুন যে পরিবারের লোকদের শাসনের উদ্দেশ্য ঘরে চাবুক লটকাইয়া রাখে। এক হাদিসে এরশাদ হইয়াছে, কোন পিতা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সমতুল্য পুরস্কার আর কিছুই দিতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ ছুটিয়া গেল, তাহার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই লুট হইয়া গেল। ফায়দা সাধারণত সন্তান সন্ততির কারণে তাহাদের খোঁজ খবর নেওয়ার মধ্যে মশগুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয়, কিংবা ধন সম্পদ কামাইয়ের লোভে নষ্ট করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নামাজ নষ্ট করার পরিণতি এমনই যেমন সন্তান সন্ততি ও মাল সম্পদ সবকিছুই লুট হইয়া গেল এবং সে একা রহিয়া গেল। অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয়, নামাজ ছুটিয়া গেলেও তো দ্রুপ হয়। অথবা ওই অবস্থায় যে পরিমাণ দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয়, নামাজ ছুটিয়া গেলে তো দ্রুপ হওয়া চাই। যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি কাউকে এই মর্মে সাবধান করিয়া দেয় এবং তাহার বিশ্বাসও হয় যে এই পথে ডাকাতরা লুটতরাজ করে, রাত্রে যাহারা এই রাস্তা দিয়া যায় ডাকাতরা তাহাদেরকে কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয়, তবে এমন বীরপুরুষ কে আছে যে রাত্রি বেলায় এই পথে যাইবে? রাত্রে তো দূরের কথা, দিনের বেলায়ও এই পথে যাওয়ার সাহস করিবে না। অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বাণী 1-2টি নহে বরং বহু সংখ্যক হাদিসে বর্ণিত হইয়াছে। কিন্তু আফসোস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হওয়ার দাবিও আমরা আমাদের মিথ্যা জবানে করি, কিন্তু তাহার এই পবিত্র বাণীর কি প্রতিক্রিয়া আমাদের উপর হয় তাহা সকলেরই জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজর ব্যতীত 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল। ফায়দা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, 3 কাজে বিলম্ব করিও না। প্রথম, নামাজ যখন উহার সময় হইয়া যায়। দ্বিতীয়, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। তৃতীয়, অবিবাহিতা নারী যখন তাহার উপযুক্ত স্বামী মিলিয়া যায়। অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও,
অনেক লোক যাহারা নিজ দিককে দিনদারও মনে করে এবং নামাজের পাবন্দি করে বলিয়াও মনে করে, তাহারা সফর অথবা দোকান বা চাকুরি ইত্যাদি কাজের সামান্য অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজ একত্রে ঘরে আসিয়া পড়িয়া নেয়। অসুস্থতা বা অন্য কোনো ওজর ব্যতীত নামাজকে সময় মতো না পড়া কবিরা গুনাহ, যদিও একেবারে নামাজ না পড়ার সমান গুনাহ না হোক। সময় মতো নামাজ না পড়াও কঠিন গুনাহ, এই গুনাহ হইতে সে রক্ষা পাইল না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে, তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতেমাম করে না, কিয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না, আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না। এই রূপ ব্যক্তির হাসর ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সহিত হইবে। ফায়দা ফেরাউন যে কত বড় কাফের ছিল তাহা সকলের জানা আছে, এমনকি সে খুদাই দাবি করিয়াছিল। আর হামান হইল তাহার মন্ত্রীর নাম। আর উবাই ইবনে খলফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব, নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্য সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এরাদাও করিয়াছিলেন যে দূর হইতেই তাহাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্শা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপর সামান্য আঁচড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে ঘোড়া হইতে গড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলের কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঁচ লাগিয়াছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমাকে বলিয়াছিলেন যে আমি তোমাকে কতল করিব। খুদার কসম, মুহাম্মদ যদি আমার উপর থুথু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। কথিত আছে তাহার চিৎকারের আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়াছিল। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আঁচড়ে এমন চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছেন? ইহা মুহাম্মাদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম কসম করিয়া বলিতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীকে ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল, তখনই আমি বুঝিয়া নিয়েছিলাম যে অবশ্যই আমি তাহার হাতে নিহত হইব, রেহাই পাওয়ার আর কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুথু নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বে পথিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় এই যে একজন পাক্কা কাফেরও ইসলামের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তাহার কি পরিমাণ দৃঢ় ইয়াকিন ও বিশ্বাস ছিল যে তাহার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাহাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহব্বতের দাবি করি, তাহার উন্মত হওয়ার কারণে গর্ববোধ করি, এতৎসত্ত্বেও তাহার কয়টি হাদিসের উপর আমল করিতেছি। যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়াছেন, সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত সন্ত্রস্ত হইতেছি।
নিজের ভিতরে কি আছে তাহা প্রত্যেকেরই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্য কি করিয়া বলিতে পারে। ইবনে হজর রহমতুল্লাহ তাহার জাওয়াজির কিতাবে ফেরাউন হামানের সাথে কারুনের কথাও উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে, ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায় সাধারণত সেই সমস্ত দোষের কারণেই নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজে অবহেলা যদি ধন সম্পদের কারণে হয় তবে তাহার হাসর হইবে কারুনের সহিত, আর যদি হুকুমত ও রাজত্বের কারণে হয় তবে তাহার হাসর হইবে ফেরাউনের সহিত, আর যদি মন্ত্রিত্ব অর্থাৎ চাকরি বা মুসাহিবি এর কারণে হয় তবে তাহার হাসর হইবে হামানের সহিত, আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয় তবে তাহার হাসর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোট কথা, তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলি সম্পর্কে ওলামায়ে কেরামের মতামত যাহাই হোক, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে জাহান্নামের আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে ঈমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে, আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাতের পূর্ব পর্যন্ত সময়টাও কি হাসি তামাশার ব্যাপার? কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি নামাজের এহতেমাম করে আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমল নামা ডান হাতে দেওয়া হইবে। যাহাদের অবস্থা সূরা আল হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে, যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। চতুর্থত, সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চমতম, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হয়। তন্মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে 5 প্রকার এই যে, 1 তাহার জীবনে কোনো বরকত থাকে না। দ্বিতীয়, তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয়। তৃতীয়, তাহার নেক কাজ সমূহের কোনো বদলা দেওয়া হয় না। চতুর্থ, তাহার কোনো দুয়া কবুল হয় না। পঞ্চম, নেক বান্দাদের দুয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি এই যে, 1 জিল্লতির সহিত মৃত্যুবরণ করে। দ্বিতীয়, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ করে। তৃতীয়, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তাহার পিপাসা মিটে না। কবরের 3 প্রকার শাস্তি এই যে, 1 কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়। দ্বিতীয়, তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। তৃতীয়, কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে। এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহার শেষ পর্যন্ত পৌঁছা যাইবে। উহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছেন, যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আছর পর্যন্ত দংশন করিতে থাকি, পুনরায় আছরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দংশন করতে থাকি। এই সাপ যখন তাহাকে একবার দংশন করে তখন উহার কারণে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকিয়া যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আযাব হইতে থাকিবে। কবর হইতে বাহির হওয়ার পর 3 প্রকার আযাব এই যে, 1 তাহার হিসাব কঠিনভাবে নেয়া হইবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবেন। তৃতীয়, তাহাকে জাহান্নামে দাখিল করিয়া দেওয়া হইবে। এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে। সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়াছে। অন্য এক রেওয়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইন, ওহে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইন, ওহে আল্লাহর গোসায় পতিত। তৃতীয় লাইন,
দুনিয়াতে তুই যে রূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিস, আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যা। ফায়দা এই হাদিসের সম্পূর্ণতা যদিও আমি সাধারণ হাদিস গ্রন্থসমূহে পাই নাই, কিন্তু ইহাতে যত প্রকার সোয়াব ও আজাবের কথা বর্ণিত হইয়াছে উহার অধিকাংশেরই সমর্থন বিভিন্ন হাদিসের রেওয়াতে পাওয়া যায়। তন্মধ্যে কিছু রেওয়াত পূর্বে উল্লেখিত হইয়াছে আর কিছু পরে আসিতেছে। পূর্বে উল্লেখিত রেওয়াত সমূহে বেনামাজি ইসলাম হইতে বাহির হইয়া যায় বলা হইয়াছে। এমতাবস্থায় আজাব যতই হইবে উহাকে কমই বলিতে হইবে। অবশ্য ইহা সত্য যে এই হাদিসে যাহা কিছু উল্লেখিত হইয়াছে এবং পরে যাহা কিছু আসিতেছে সবই নামাজ ত্যাগ করার শাস্তি। আর এই শাস্তি যোগ্য অপরাধের পাশাপাশি আল্লাহ তাআলার এই ঘোষণাও রহিয়াছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করিবেন না। ইহা ছাড়া অন্য গুনাহের ব্যাপারে যাহাকে ইচ্ছা হইবে মাফ করিয়া দিবেন। সূরা নিছা আয়াত ৪৮। অতএব এই আয়াত এবং অনুরূপ অন্যান্য আয়াত ও বিভিন্ন হাদিসের ভিত্তিতে যদি এইরূপ অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন তবে উহা অশেষ সৌভাগ্যের বিষয়। বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে যে কিয়ামতের দিন তিনটি আদালত বসিবে। একটি কুফর ও ইসলামের আদালত, এই আদালতে ক্ষমার কোনো প্রশ্নই নাই। দ্বিতীয় হুকুকুল এবাদ অর্থাৎ বান্দার হকের আদালত, এই আদালতে হকদারদের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হইবে, যাহার নিকট পাওনা রহিয়াছে তাহার নিকট হইতে লইয়া দেওয়া হইবে, অথবা দেনাদারকে যদি আল্লাহ মাফ করিতে চাহেন তবে তিনি নিজেই পাওনাদারের হক আদায় করিয়া দিবেন। তৃতীয় হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের আদালত, এই আদালতে আল্লাহ পাক নিজের বকশিস ও ক্ষমার দরজা খুলিয়া দিবেন। এইসব রেওয়াত ও বর্ণনার কারণে এই কথা অবশ্যই বুঝিতে হইবে যে আপন কৃত কর্মের শাস্তি তো উহাই যাহা হাদিস সমূহে বর্ণিত হইয়াছে। তবে রাহমান রাহিমের দয়া ও মেহেরবানি এই সব কিছুর ঊর্ধ্বে। উপরে যেই সব আজাব ও সোয়াবের কথা বর্ণিত হইয়াছে উহা ছাড়া অন্যান্য হাদিসে আরও বিভিন্ন প্রকার আজাব ও সোয়াবের কথা আসিয়াছে। বুখারী শরীফে বর্ণিত এক হাদিসে আসিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করিতেন যে কেহ কোনো স্বপ্ন দেখিয়েছে কিনা। যদি কেহ দেখিত তবে বর্ণনা করিত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার তাবির বা ব্যাখ্যা বলিয়া দিতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মতো জিজ্ঞাসা করিলেন, অতঃপর ফরমাইলেন যে আমি একটি স্বপ্ন দেখিয়াছি যে দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। অতঃপর দীর্ঘ স্বপ্ন বর্ণনা করিলেন। ইহাতে তিনি বেহেশত দোজখ এবং দোজখের মধ্যে লোকদের বিভিন্ন প্রকার আজাব হইতে দেখিয়াছেন। তন্মধ্যে এক ব্যক্তিকে দেখিয়াছেন যে তাহার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে এবং এত জোরে পাথর মারা হইতেছে যে সেই পাথর ছিটকাইয়া দূরে গিয়া পড়ে। পাথরটিকে উঠাইয়া আনিতে আনিতে তাহার মাথা আগের মতোই হইয়া যায়। আবার তাহার মাথায় সজোরে আঘাত করা হয়। এই রূপ আচরণ তাহার সহিত বারবার করা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সঙ্গীদ্বয়ের নিকট জানিতে চাহিলেন যে এই লোকটিকে। তখন তাহারা বলিল, এই ব্যক্তি কুরআন শরীফ পড়িয়া উহাকে ছাড়িয়া দিয়াছিল এবং ফরজ নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাইত। অন্য এক হাদিসে একই ধরনের ঘটনা বর্ণিত হইয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের সাথে এই রূপ আচরণ করা হইতেছে দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, এই সব লোক নামাজে অবহেলা করিত। হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন, যে সমস্ত লোক নামাজের ওয়াক্তের ব্যাপারে সচেতন থাকে তাহাদের মধ্যে এমন বরকত হয় যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আওলাদগণের মধ্যে হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নকল করেন, যে ব্যক্তি ইখলাসের সহিত ঈমান রাখে, তাহার আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে, যাকাত আদায় করে, আর এমতাবস্থায় দুনিয়া হইতে বিদায় হয়, আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট হইবেন।